গুড মর্নিং। আমার স্বপ্ন চ্যানেলের সকলকে জানাই অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শর্মিষ্ঠা, আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে হলো একাদশী, ওই জন্য সোজাসুজি রান্নাঘরে এসেছি। সকাল থেকে কোনো রকমের ভিডিও শ্যুট করিনি, আসলে আজকে অনেক কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। আসলে কাজে ব্যস্ততম দিনগুলো না আর হয়ে ওঠে না ভিডিও শ্যুট করা। তার কারণ ভিডিওটা করতেও তো বেশ অনেকটা সময় লাগে, তো ভাবলাম তোমাদের সঙ্গে কি শেয়ার করব। তো আজকে একাদশীর খাবার দাবার রান্নাবান্না সেটাই শেয়ার করি। আজকে যেহেতু একাদশী, তো কিছুই তো খাবো না, ওই জন্য একটু আলুর পাঁপড় ভেজে নিলাম। ওটা সন্দুক লবণ দিয়ে করে রেখেছিলাম, মানে একাদশীতে খাওয়া হবে বলে। আর অল্প একটু বাদাম ভাজছি, মানে অল্পই বাদাম ভাজছি। আর ওইদিকে হাঁড়িতে কাউনের চালের জন্য জল গরম করতে দিয়েছি। আর এখন বাদামগুলো ভেজে নিয়ে আলু ভাজাটা বসিয়ে দিব। আজকে এটাই হলো আমাদের খাবার, যে কাউনের চাল, বাদাম ভাজা, আলু ভাজা আর কাউনের চাল, এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। আর মেয়েকে সকালে ভাত করে দিয়েছিলাম, একটু সিদ্ধ সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, মেয়ে সেটাই খেয়ে নিয়েছে। আর আমরা এটা খাবো। আর আমরা দুপুরবেলাতে তো রান্না করতে পারিনি, এত কাজে ব্যস্ত ছিলাম। একটুখানি সাবু মাখা করে খেয়েছিলাম। আর মেয়ে 10, সাড়ে 10টার সময়, 11:45 সময় স্কুল থেকে আসলো, তখন ভাত করে দিয়েছিলাম, ও খেয়েছিল। আর আমাদের সঙ্গে 1:30টার সময়, 1:30-2টোর দিকে আমরা খেয়েছিলাম সাবু মাখা। তারপরে আবার রান্নাবান্নাও হচ্ছিল। আর রান্নাবান্না দুপুরবেলাতে সেরকমভাবে করিনি। আর এইদিকে আলুটা বসানোর জন্য লঙ্কা দিয়ে দিয়েছি, আর ভাতের হাঁড়িতে আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধর জন্য। তো আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়, মানে 60-70% সেদ্ধ হয়ে যাওয়ার পর কাউনের চালটা দেব। কারণ কাউনের চালটা হতে একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আলু ভাজাটা বসানোর জন্য কড়াতে তেল দিয়েছি, তার তেল তো ছিলই, তার সঙ্গে একটু লঙ্কা ফোড়ন দিয়েছি। আর মানে খুব ভালোভাবেই সেটা লাল হয়ে গেছে। এবার আলু ভাজাটা দিয়ে ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর আলুটা যদি একটু চিমড়ে চিমড়ে করে না ভাজি, তাহলে খেতে ভালো লাগে না, যেহেতু খালি মুখে খাবো, তো সেই জন্য একটু চিমড়ে করে ভাজলে বেশ ভালো লাগে। আর এই যে এদিকে এখন লবণটাও দিয়ে দিলাম। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর বেল আইকনটা অন করে দিও। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই, তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ার করে দিও। তো ঠান্ডা লেগেছে, ওই জন্য গলাটা প্রচণ্ড ভারী, গলাটা একদম মানে ভারী ভারী লাগছে কথা বলতে গিয়ে। তো এখানে গামলাতে জল ছিল না, তো জলটা একটু তুলে নিলাম। তার সাথে আলুটা তো ভাজছি, কিছু বাসন কুসন ছিল সেগুলো মেজে ধুয়ে নিয়েছি। আসলে গ্যাসে রান্না করলে কী হয়, রান্না করতে করতে বাসন কুসনগুলো সিঙ্কেই ধোয়া হয়ে যায়। যদিও ট্যাপ লাইন নেই, তবুও গামলাতে জল ধরে অনেকটা কাজ এগিয়ে যায়। তো এইদিকে আবার কাউনের চালটা বের করে নিয়ে এসেছি, এখন ধুয়ে নিব। আলুটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো কাউনের চালের সঙ্গে যেটুকু সেদ্ধ হবে ওতেই সেদ্ধ ভালো হয়ে যাবে। তো কাউনের চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব 4-5 বার। তো কাউনের চালটা আজকে খুব ভালো, জানো তো, মানে একটু নোংরা নেই, গন্ধ নেই, বালি নেই, একদম ফ্রেশ। তো যাই হোক, এদিকে কাউনের চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। তো কাউনের চালের ভাত হবে, ঘি দিয়ে আলু ভাজা, বাদাম ভাজা এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আলু সিদ্ধটা একটু ঝাল ঝাল করে মাখবো। আর এইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে প্রায়, দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে হলুদ ছাড়া আলু ভাজা। আলু ভাজার কালার কত সুন্দর চলে এসছে, মনে হচ্ছে হালকা হলুদ দেওয়া আছে। তো দেখো, এদিকে আলু ভাজাটাও তুলে নিলাম। আর এখন ওই কড়াতে কয়েকটা লঙ্কা ফাটিয়ে গরম করে নিব। আর এইদিকে মেয়ে বসেছে ড্রয়িং করতে। তো মেয়ে যে ড্রয়িং করছে, আর ও নিজে নিজেই ভিডিওটা করে রেখেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো চলো, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। তো চলো, টাটা।